শুভ সকাল বন্ধুরা, প্রিয় পড়না চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। মন যতই খারাপ থাকুক না কেন, এরকম পরিবেশ দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এই গাছটা কী গাছ বলুন তো? এই গাছটা হচ্ছে কেতকী ফুলের গাছ। আর এর মধ্যে না অনেক ফুল হয়েছিল, অনেক আগে হয়েছিল, কিন্তু তখন কই আসেনি এত প্রজাপতি। প্রতি বছরই, আগের বছরও এসেছিল, প্রচুর প্রজাপতি, গাছটা ভর্তি হয়ে থাকতো। এবছর প্রজাপতিগুলো না আসতে দেরি করেছে। ফুল এখন একদম ছোট ছোট, অনেক কমে গেছে, ফল হয়ে গেছে গাছে। আর এই শেষের দিকে করে এই প্রজাপতিগুলো এসেছে। আর এইখানে লেবু গাছে না অনেকগুলো লেবু ধরেছে। এই গাছটাতে না 3বার ফল দেয়। এর আগের সিজনটায় একটাও লেবু হয় না, বৃষ্টি ছিল না, কিছু ছিল না, একটাও লেবু হয় না। আর আম গাছ ছিল, তার জন্য আমের যে মুকুলের আঠাটা থাকে ওটা পড়ে পড়ে গাছটাও প্রায় কালো হয়ে গিয়েছিল, খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো এই সিজনটাতে খুব ভালো লেবু হয়েছে। আর এই সব গাছের পরিচর্যা এখন মাই করেন। আজকে না আমার রান্নার কাজটা নেই, তাই ভাবছি আজকে এই সাইডটা ঘরের প্রচণ্ড নোংরা হয়ে আছে, এই দিকটা একটু পরিষ্কার করে নেব। রান্না নেই বলতে, রান্না আছে, মানে মা করবেন। মা বলছে যে আমি আজকে রান্না করছি, তোমার কাছেও রান্না করতে হবে না। তাই ভাবলাম এই সাইডটা একটু পরিষ্কার করে নিই, তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। এই দিকে না আমাদের সমস্ত কিছু মানে খাবার দাবার থাকে, আটা, তারপর বিস্কুটের ডিবে, এই সমস্ত কিছু জিনিসপত্রগুলো থাকে। আর বড্ড গ্যাঞ্জাম হয়ে থাকে। একটা সংসারে কত কিছু লাগে বলুন তো, সেই সমস্ত কিছু এইখানে সব রাখা হয় আমাদের। তার মধ্যে অনেক বাড়তি জিনিসও জমে যায়, সেগুলো না প্রতিদিন তো সম্ভব না পরিষ্কার করা, তাই একদিন এগুলো সময় করে পরিষ্কার করা হয়। আর অনেক ধুলোও পড়ে যায়, তো সব সময় পারি না এগুলো, মানে প্রতিদিন যদি এগুলোকে মুছে নেওয়া যায় না খুব ভালো হয়। প্রতিদিন না হলেও সপ্তাহে যদি একদিন মুছে নিই খুব ভালো হয়, কিন্তু সেটাও আর করা সম্ভব হয় না। তার জন্য এই যে অনেকটা জমে গিয়েছিল নোংরা, সেগুলোই পরিষ্কার চলছে। আর এইগুলো না আমাদের নিরামিষ চুপড়ি, মানে পুজো টুজো হলে সেই পুজোর যে জিনিসগুলো চাপা দেওয়া হয়, রান্না টান্না হয়, ভোগ টোগ, সেগুলো চাপা দেওয়ার। এর মধ্যে একটা চুবড়ি না কেটে দিয়েছে। কিসে বলো তো? ইঁদুরে। হ্যাঁ, প্রচণ্ড ইঁদুর হয়েছে এই সাইডটা। আসলে গ্যাঞ্জাম জায়গা দেখলেই তো এইসব জিনিসের বাস হয়, তাই না? আর সত্যি বলতে আমাদের এই ঘরটা পুরো গ্যাঞ্জাম হয়ে আছে, একদম গ্যাঞ্জাম। আসলে মায়ের কাগজপত্র থাকে, তারপর বিভিন্ন মানে সমস্ত সংসারের জিনিসপত্র বললাম না, সব এই ঘরেই সব কিছু একসঙ্গে রয়ে গেছে। আর সব কিছু পরিষ্কার করার অভাবে, মানে প্রতিদিন যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে খুবই ভালো, তার অভাবে ইঁদুর জন্মে গেছে। আর এইগুলোর মধ্যে যেগুলো ডিবের মধ্যে আছে সেগুলোকে কোনো কিছু করে না, কিন্তু যেগুলো বাইরে খোলামেলা অবস্থায় থাকে সেইগুলোকে কেটে দেয়। অনেক দিন আগে ইঁদুরটা হয়েছিল, তো ইদানিং আর ইঁদুরটা নেই, যখন হয়েছিল তখনই এটা কেটে দিয়েছিল, তখন আর দেখা হয় না। তো যাই হোক, কিছু করা যাবে না। আর একদম একটুখানি, বেশিটাও না, তো ওটা রেখেই দিলাম। আর ওটাই মাকে দেখাচ্ছিলাম যে দেখো, আর ইঁদুরে কেটে দিয়েছে। আর এই যে আমাকে সাহায্য করতে চলে এসেছে আমার সোনা বাবাটা এসে আমাকে সাহায্য করবে বলে ঝাঁটা ঝাড়ু সব নিয়ে নিয়েছে হাতে। সংসারে না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে সংসারে লক্ষ্মীর বাস হয়, এটা ছোটোবেলা থেকেই শুনে শুনে আসছি। আর আমি অনেক চেষ্টা করি, আর এটাই ভাবতাম যে আমি একটা সংসার করব, সব সাজানো গোছানো সংসার করব, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। আগে না খুব রাখতাম এগুলো, এখনও রাখার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। হয়তো নিজের গাফিলতির জন্যই হোক, বা পাপার জন্যই হোক, বা কোনো কারণেই আমি রাখতে পারি না, কিন্তু তবুও অনেক চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। আমি তো নিজের রুমটাকে খুব ভালো করে ক্লিন আপ করে রাখি, কিন্তু তারপরে তোমরা তো দেখেছো পাপা কীরকম করে, একবার এটা টানে একবার ওটা টানে। তাই এখন আমি ভাবছি হয়তো 2 বছর কি 3 বছর এরকমই হয়তো হয়ে থাকবে সংসারটা আমার, এরকম অগোছালো। হয়তো আমি গুছিয়ে রাখতে পারবো না, কারণ কোনো জিনিস রাখলে ও না টানাটানি করে, বড্ড টানাটানি করে। আমি দোষ দিচ্ছি না বা অভিযোগও করছি না, কিন্তু এটা সত্যি।
এদিকটা ফ্রিজ টিজ সব কিছুই একসঙ্গে রয়েছে, আর সবগুলোই আমি খুব ভালো করে মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলো না, মানে নিজের নাক টাক জ্বলে যাচ্ছিল। আর বাবাকে বারবার বলছিলাম তুই এদিকে আসিস না, প্রচণ্ড ধুলো, কিন্তু কে কার কথা শোনে। এই যে দেখো, আমি এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, একদম মুছে যতটা পেরেছি ততটা। এরপর এই কোণের দিকে সব দেখতে পেয়েছো তো, বড়ি টড়ি সব একসঙ্গে থাকে। আর এই দেখো, এখনও এই দিকটা এরকম অবস্থা হয়ে আছে, আর সব কিছুই খুব ভালো করে গুছিয়ে নিতে হবে। অনেক সময় এই বোতলগুলো কিন্তু খুব দরকার লাগে, আর এক্সট্রা বোতল তো ঘরে রাখতেই হয় মানুষজন আসলে জল টল দেওয়ার জন্য। আর এই যে এই বোতলগুলো যে রেখে দিই, এইগুলো হচ্ছে কোথাও গেলে পুজো টুজো দিতে গেলে বলো, বা কোনো এক্সট্রা জিনিস আনার হলে এই বোতলগুলোকে সেজন্য রেখে দিই। কিন্তু রাখতে রাখতে অনেকগুলো জমে গিয়েছিল, তাই আজকে সব কিছুই ফেলে দিলাম, মানে পরিষ্কার করে দিলাম আর কি, যেগুলো রাখার রেখে সবই পরিষ্কার করে দিলাম। আর এই টেবিলটাও অনেক দাগ পড়ে গিয়েছিল ধুলো পড়ে পড়ে, তাই টেবিলটাও পরিষ্কার করে দিলাম। তো আমি এই চ্যানেলটা চালাচ্ছি না 2021 সাল থেকে। 2021 সালে আমি এই চ্যানেলটা প্রথম খুলেছিলাম রান্নার চ্যানেল হিসাবে। তো সেদিন থেকে চ্যানেলটা আমার চলছিল, ভালোই চলছিল মোটামুটি, কিন্তু আমার নিজেরই ভুলের জন্য চ্যানেলটা একদম ডাউন হয়ে গিয়েছিল। তো আমি কোনোদিনই ভাবিনি চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবো বলে। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি সেই চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের আশীর্বাদ আমার মাথায় রেখো, আমি যেন এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর আরও এগিয়ে যেতে পারি। সবাই আমাকে যা ভালোবাসা দিয়েছো, এইভাবে আমার পাশে থেকো সবাই। আমি কিছুদিন আগে আমার এই পোস্ট করেছিলাম যে মনিটাইজেশন অন করেছি, আর তাতে তোমরা অনেকে আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না পাশে থাকলে আমি এই চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না, কোনো দিনই পারতাম না, কারণ আমার চ্যানেলের ভিউজ বলো সব কিছুই ডাউন হয়ে গিয়েছিল। তাই যা কিছু হয়েছে সবই তোমাদের জন্যই, সবটুকুই তোমাদের জন্যই পাওয়া। তাই কি আর বলবো, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে তো ছোটো করবো না, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর একটাই কথা বলবো, তোমরা সবসময় আমার পাশে এইভাবে থেকো। আর এই দিকটা গুছিয়ে নেওয়া প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুটা সময় বাকি আছে। তো পাপা বারবার আসছে, ওর সাথে কথা বলছি আর এরকম করছি। মা ওইদিকে রান্না করছে, তোমরা দেখলে এরকম করে করে চলছে। আর এই যে প্রায় মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখনও অনেক কাজই বাকি রয়ে গেছে। এই যে দুটো কাঠের মিটকেসগুলো দেখলে, ওই মিটকেসের ভেতরে না বাসন কোসন আছে, ওইগুলোকেও একদিন পরিষ্কার করতে হবে বার করে। তো আজকে আর হবে না, কারণ পাপাকে খাওয়ানো আছে, স্নান করানো আছে, তাই জন্য আজকে আর হাত দিলাম না। আর এদিকে আমিও আবার স্নান করে নিলাম। তো সকালে একবার স্নান করেছি, আবারও একবার করে নিলাম। এই জিনিসগুলো না আমার সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। তো কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড গরম পড়েছে, আমি করে ফেলি এরকম। আর দেখতেই পেয়েছো পাপান কি করছে, লাফাচ্ছে ওপর থেকে। তো ওকে তো আমি আর শান্ত করতে পারবো না, ও বাচ্চার মতনই থাকবে। তো যাই হোক, একেবারে সন্ধ্যেবেলা চলে আসলাম, সন্ধে দেখিয়ে এখন এসে গেছি রান্নাঘরে। খুব তাড়াতাড়ি করে রান্না করছি। আজকে করব রাইস, আর করব পনির দো পেঁয়াজা। আজকে হাজব্যান্ড বাড়িতে আসবে, ও সপ্তাহে একদিন আসে বাড়িতে, তাও প্রতি সপ্তাহে আসতে পারে না। আর ও না সেখানে থাকলে চিকেনটা খাই, সব কিছুই খাই, ডিম খাই, কিন্তু পনিরটা খুব একটা খায় না। সেজন্য ও বাড়ি আসলে আমি বেশিরভাগ সময় পনিরটা করার চেষ্টা করি। আর তাড়াহুড়ো কেন করছি রান্নায়, একটু বেরোবো, কিছু
কেনাকাটা করার আছে পয়লা বৈশাখের, কিন্তু গিয়েছিলাম বাইরে কেনাকাটা করতে, কিছুই কেনাকাটা সেরকম করতে পারিনি। পাপান মলের মধ্যে এত ছটফট করছিল, আমরা ভালো করে কোনো জিনিসই দেখতে পাইনি। আর খুব মাথা গরম হয়ে গেছিলো, কারণ কি করব, কিছু জিনিস মানে যেটার জন্য এসেছে সেটাই হলো না আর কি। এই সমস্ত ওর বাবাইয়ের অনেক কিছু কেনার ছিল, তো সেই জিনিসগুলো আর নেওয়া হলো না। তো যাই হোক, বাড়ি ফিরলাম, ফালুদা খেয়ে মোমো খেয়ে অনেক কিছুই খেলাম। তো এখানেই ব্লগটা আমি শেষ করে দেবো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও আসি, টাটা।